দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের জাঁকজমকপূর্ণভাবে শুরু হলো দ্বিতীয় বর্ষের গঙ্গারামপুর পৌর উৎসব 2026। শনিবার হরিরামপুর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্রের হাত ধরে গঙ্গারামপুর ফুটবল ময়দানে আনুষ্ঠানিকভাবে এই পুরো উৎসবের উদ্বোধন হয়। শনিবার ও রবিবার 2 দিন ব্যাপী এই উৎসবের স্থানীয় ও বহিরাগত শিল্পীদের নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্রের উদ্যোগে আয়োজিত এই উৎসবকে কেন্দ্র করে ইতিমধ্যেই শহর জুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। শহর জুড়ে শনিবার দুপুরে নিউ মার্কেট ময়দান থেকে গঙ্গারামপুর ফুটবল ময়দান পর্যন্ত এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে উৎসবের সূচনা হয়। পরে ফুটবল মাঠের সাদা পায়রা উড়িয়ে ও ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রী বিপ্লব মিত্র। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার পরিষদের সভাধিপতি চিন্তামণি বিহা, গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র, ভাইস চেয়ারম্যান জয়ন্ত কুমার দাস, জেলা পরিষদের মেন্টর শঙ্কর সরকার, পৌর উৎসব কমিটির অন্যতম কর্মকর্তা সুদীপ্ত মুখার্জি, গঙ্গারামপুর কলেজের প্রিন্সিপাল দীপক কুমার জানা, কলেজ পরিচালন সমিতির সভাপতি পরিতোষ দত্ত সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন কৃতি ছাত্রছাত্রী ও সমাজকর্মীদের সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি স্থানীয় শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, খ্যাতনামা শিল্পীদের লোকসঙ্গীত ও নৃত্যানুষ্ঠান দর্শকদের মুগ্ধ করে। প্রথম দিনের সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় শিল্পী জয়ন্ত চক্রবর্তী। রবিবার থাকছে টলিউডের বিশিষ্ট অভিনেতা ও গায়ক বিশ্বনাথ বসু এবং মুম্বাইয়ের খ্যাতনামা শিল্পী অরুণিতা কাঞ্চিলালের পরিবেশনা। পুরো উৎসবকে কেন্দ্র করে গঙ্গারামপুর শহর জুড়ে সাংস্কৃতিক রঙে রঙিন হয়ে উঠেছে গোটা এলাকা। উত্তোলন করছেন পশ্চিমবঙ্গ সরকারের ক্রেতা সুরক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী মাননীয় শ্রী বিপ্লব মিত্র মহাশয়। মাতরম, জয় হিন্দ। দেখো, পৌর উৎসব এটা তো আমাদের পৌর শহরের যারা অধিবাসী, এটা একান্তভাবে তাদেরই উৎসব। এই উৎসবটা গত বছর প্রথম শুরু হয়েছে, তাতেও ব্যাপক উদ্দীপনা উৎসাহ আমাদের শহরবাসীর মধ্যে আমরা দেখেছি। এবার দ্বিতীয় বছর এবং এবার দেখে মনে হচ্ছে যে গতবারের চাইতেও, যেটা প্রথমবার ছিল বলে হয়তো অতটা লোকে বুঝতে পারেনি, কিন্তু বর্তমানে এইবার দ্বিতীয় বছরে দেখা যাচ্ছে গতবারের উৎসবের চাইতে অনেক বেশি উদ্দীপনা উৎসাহ সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে। আমাদের দেখলাম ছেলেদের, স্কুলের ছেলে মেয়েদের মধ্যে ব্যাপক উৎসাহ তো আছেই, তাদের গার্জিয়ানদের মধ্যেও একটা ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। এর মধ্য দিয়ে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষ পৌরসভার যে কাজকর্ম আমাদের টাউনে যেটা করে এসছে ওরা কয়েক বছর ধরে, তাতে অনেকটাই তারা সন্তুষ্ট। যেগুলো কাজ দীর্ঘদিন ধরে ওর দাবি ছিল মানুষের, বেশিরভাগ কাজটাই ওরা সম্পন্ন করতে পেরেছে এর মধ্যে। আর যেটুকু বাদ আছে সেই বাদ কাজটা সেটাও ওরা করবে বলে মোটামুটি ওদের পরিকল্পনার মধ্যে ছক কষে ওরা ঠিক করে নিয়েছে। সুতরাং আশা করছি আমরা যে এই উৎসবের মধ্য দিয়ে একদিকে যেমন বিভিন্ন রকম আমাদের বিভিন্ন সাংস্কৃতিক ব্যাপারগুলো, এটা যেমন একটা দিক উন্মোচন হবে, সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের যে তাদের যে ন্যায্য চাহিদাগুলো আছে সেই চাহিদাগুলো পূরণ পাশাপাশি হওয়ার ক্ষেত্রে মানুষের সমর্থন সেটাও পাওয়া যাবে। এবং আশা করছি যে এই উৎসবটা একটা এমন জায়গাতে নিয়ে যাবে আমাদের গঙ্গারামপুরের অধিবাসীদের, তাতে গঙ্গারামপুরের মানুষের মধ্যে দিয়ে এই আমাদের সাংস্কৃতিক দিকটাকেও অত্যন্ত শক্তিশালী করে তুলবার জন্য এগিয়ে আসবে নাগরিকরা নিজেরাই। এবং আমাদের সরকার তো আছেই আমাদের এই উৎসবের পিছনে, কারণ সরকার মনে করে এই উৎসবের মধ্য দিয়ে একটা মহামিলনের জায়গা তৈরি হয়। এবং আমাদের দক্ষিণ দিনাজপুর জেলাতে আমাদের গঙ্গারামপুরে এই মহামিলনের একটা উৎসবের এটা আকার নিচ্ছে। আমাদের এই উৎসবটা দুদিনব্যাপী এই উৎসব চলবে এবং নিঃসন্দেহে এর দ্বারা মানুষ উপকৃত হবে, ভালো লাগবে, মানুষের মন ভালো হবে। এবং আমাদের যারা
পৌরসভার কর্মচারী আছে, যারা আমাদের পৌরসভায় যারা কাউন্সিলর আছেন, তারাও উৎসাহিত হবেন এবং তারা সবাই মিলেমিশে আরও ভালো করে পৌর পরিষেবা মানুষকে দেওয়ার জন্য তারা উৎসাহ পাবে এবং নিঃসন্দেহে এর দ্বারা উপকৃত হবে সামগ্রিকভাবে পৌরসভার মানুষ। গঙ্গারামপুর থেকে অমিত মহন্তের রিপোর্ট, কুলিক নিউজ।